হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে তোমাদের ইউনিট 2 এর সেকেন্ড ড্রামা, যেটা হচ্ছে অ্যাগামেমনন, তোমাদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, অ্যাগামেমনন ইজ আ ফেমাস গ্রিক ট্র্যাজেডি রিটেন বাই এসকেলাস। তো এটা হচ্ছে একটা এনশিয়েন্ট গ্রিক ট্র্যাজেডি, যেটা হচ্ছে কিন্তু এসকেলাস লিখেছেন, ঠিক আছে। ইট ইজ দ্য ফার্স্ট প্লে অফ দ্য অরেস্টেয়ার ট্রায়োলজি। তো এই টাইমের বা এই মানে পার্টের এই সময়কার আর কি ফার্স্ট প্লে ছিল কিন্তু এটা। দ্য ড্রামা ডিলস উইথ দ্য আইডিয়াস অফ ক্রাইম, রিভেঞ্জ, ফেট, জাস্টিস অ্যান্ড পানিশমেন্ট। তো এই ড্রামাতে আমরা কোন কোন থিম দেখতে পাবো? এখানে আমরা দেখবো যে এখানে আইডিয়াস অফ ক্রাইম, ঠিক আছে, রিভেঞ্জ প্রতিশোধ নেওয়া আমরা দেখতে পাবো, ফেট বা ডেস্টিনি, জাস্টিস বা ন্যায় বিচার, এবং কি শাস্তি, এগুলো কিন্তু এই ড্রামার মেইন থিমগুলো। It shows how violence creates more violence within a family. একটা পরিবারের মধ্যেই একটা ভুল থেকে আরো যে কত বড় ভুলে পরিণত হতে পারে, সেটা কিন্তু এই ড্রামা হচ্ছে তার মেইন উদাহরণ বলতে পারো। মানে সামান্য একটা ভায়োলেন্স থেকে আরো বেশি মানে মোর ভায়োলেন্স কিন্তু ক্রিয়েট হয়েছিল শুধুমাত্র একটা সিঙ্গেল ফ্যামিলির মধ্যেই। সেটাই হচ্ছে এই অ্যাগামেমনন ড্রামাটাতে আমরা দেখবো। দ্য প্লে ইজ সেট ইন আর্গোস। তো প্রথমে আমরা ড্রামাটার শুরুতে অ্যাট দ্য বিগিনিং আমরা দেখব যে আর্গোস বলে একটা জায়গা দেখানো হচ্ছে, যেখানে রয়েছে হচ্ছে রয়্যাল প্যালেস। মানে রয়্যাল প্যালেসের সামনে, মানে আর্গোসের রয়্যাল প্যালেসের সামনে দেখানো হচ্ছে পুরো সিনটা। It begins with a watchman waiting on the palace roof for a signal fire. তো আর্গোসের যে রয়্যাল প্যালেস, তার সামনে দাঁড়িয়ে আছেন হচ্ছে একজন ওয়াচম্যান, যে কিনা অপেক্ষা করছে। সে হচ্ছে প্যালেসের যে রুফ আছে, সেই প্যালেসের রুফে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করছেন একটা সিগন্যালের জন্য। সিগন্যালটা হবে কি? সিগন্যাল ফায়ার। এরকম একটা সিগন্যাল পাওয়ার জন্য সে প্যালেসের রুফে দাঁড়িয়ে ওয়েট করে আছে ওয়াচম্যান। This fire will announce the fall of Troy after 10 years of war. ট্রয়ের যে যুদ্ধ হয়েছিল 10 বছর ধরে, তো এই যে ফায়ার সিগন্যালটা, এটা মানে যদি এই সিগন্যালটা আসে, তার মানে হচ্ছে মানে সেটা এটাই অ্যানাউন্স করবে যে ট্রয়ের যুদ্ধে ট্রয়ের কিন্তু সম্পূর্ণভাবে পতন বা ডাউনফল হয়েছে। মানে ট্রয়ের যে যুদ্ধ হয়েছে, সেই ট্রয়ের যুদ্ধে যে ট্রয় সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়েছে, সেটাই হচ্ছে অ্যানাউন্স করবে এই সিগন্যাল ফায়ারটা, যার জন্য আর্গোসের রয়্যাল প্যালেসের রুফে দাঁড়িয়ে অপেক্ষা করছে একজন ওয়াচম্যান, ঠিক আছে। When the watchman finally sees the fire, he feels relief and joy because King Agamemnon will return home. সেই ওয়াচম্যানটা রুফে দাঁড়িয়ে শুধুমাত্র যে এই সিগন্যালের জন্য ওয়েট করছিল ট্রয়ের ডাউনফল দেখবে বলে এটা না, তার আরো একটা কারণ ছিল যে তাদের প্রিয় রাজা অ্যাগামেমনন বাড়ি ফিরে আসবে 10 বছর যুদ্ধের পর। যখন সে সিগন্যালটা ফাইনালি পেল, যখন সে ফায়ার সিগন্যাল দেখতে পেল, তখন কিন্তু ওয়াচম্যানটা মনে মনে রিলিফ পেল এবং তার মন আনন্দে ভরে উঠলো এটা ভেবে যে তাদের রাজা অ্যাগামেমনন ফিরে আসছে বাড়িতে 10 বছর পরে, ঠিক আছে। চলো তারপর দেখো কি বলেছে। যেহেতু এখানে হচ্ছে মানে একটা ড্রামা, তো এখানে আমরা কোরাসের অ্যাপিয়ারেন্স দেখবো। The chorus of old men enters and speaks about the long Trojan War. তো এরই মধ্যে আমরা দেখতে পাবো যে ড্রামার ভেতরে কিন্তু কোরাসের হচ্ছে এন্ট্রান্স, মানে কোরাস এসে প্রবেশ করে। কোরাস বলতে এখানে হচ্ছে একদল বয়স্ক মানুষদের বলা হয়েছে, তারা এসে এই 10 বছর ধরে হয়ে যাওয়া যে ট্রজান ওয়ার, এটার ব্যাপারে কিন্তু বলছে। দে অলসো রিকল দ্য টেরিবল স্যাক্রিফাইস অফ ইফিজেনিয়া দ্য ডটার অফ অ্যাগামেমনন অ্যান্ড ক্লাইটেমনেস্ট্রা। ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে, ঠিক আছে। অ্যাগামেমনন এবং ক্লাইটেমনেস্ট্রার মেয়ে ইফিজেনিয়া,
তার কিন্তু একটা ভয়ঙ্কর স্যাক্রিফাইস আমরা দেখতে পাবো এই যুদ্ধ চলাকালীন। মানে ওই কোরাসরা যখন আর কি এন্টার করলো, তারা এই লাস্ট 10 ইয়ার্স ধরে হয়ে যাওয়া যে ট্রজান ওয়ার সেটার ব্যাপারে তো বলছেই, এরই মধ্যে অ্যাগামেমনন এবং তার ওয়াইফ ক্লাইটেমনেস্ট্রা তাদের একমাত্র সন্তান ইফিজেনিয়ার যে বলিদান দেওয়া হয়েছিল সেটার ব্যাপারেও কিন্তু কোরাসরা জানাচ্ছে অডিয়েন্সকে। Agamemnon had sacrificed her to the goddess of Artemis so that the Greek ships could sail to Troy. ট্রয়ের এগেনস্টে যখন গ্রিকরা যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন দেবী ছিলেন হচ্ছেন আর্টেমিস। তো আর্টেমিস সেই সময় হাওয়া বন্ধ করে দিয়েছিল, যার জন্য গ্রিকদের শিপগুলো এগোতে পারছিল না। তারপরে অ্যাগামেমনন একটা স্বপ্নাদেশ পায়, যেখানে বলা হয়েছে যে যদি অ্যাগামেমনন চায় যে গ্রিকরা এই যুদ্ধে জিতুক, তাহলে অ্যাগামেমননকে তার একমাত্র মেয়ে ইফিজিনিয়াকে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু অ্যাগামেমননের ওয়াইফ ক্লাইটেমনেস্ট্রা কোনোভাবেই মানেনি। অ্যাগামেমননের কাছে তার মানে দেশপ্রেম অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, মোর দ্যান হিজ ডটার। তাই সে কিন্তু তার ওয়াইফের রিকোয়েস্ট মানেনি। ঠিক আছে, সে কি করেছিল, সে তার ওয়াইফ ক্লাইটেমনেস্ট্রাকে মিথ্যে বলে না জানিয়ে ইফিজিনিয়াকে কিন্তু স্যাক্রিফাইস করেছিল দেবী আর্টেমিসের কাছে। ঠিক আছে, দিস cruel act deeply hurt Clytemnestra and planted the seed of revenge in her heart. একমাত্র মেয়ের এরকম পরিণতি দেখে ক্লাইটেমনেস্ট্রা ওই দিনই কিন্তু ডিটারমিনেশন তার মধ্যে চলে এসেছিল। সে ডিসাইড করে নিয়েছিল যে যবে এই যুদ্ধ ফিরে অ্যাগামেমনন ফিরে আসবে, সেদিন কিন্তু সে তার মেয়ের মৃত্যুর রিভেঞ্জটা নেবে। ঠিক আছে, প্রায় 10 ইয়ার্স ধরে তার মধ্যে কিন্তু এই যে মানে হচ্ছে রিভেঞ্জ নেওয়ার যে ব্যাপার, এটা তার মনের মধ্যে কিন্তু ছিলই। Clytemnestra, Agamemnon's wife, received the news of Troy's victory. অ্যাগামেমনন 10 বছর ধরে যুদ্ধ করার পরে কিন্তু ট্রয়কে পুরোপুরি ধ্বংস করে দিয়ে ফিরে আসছে, এবং তার আসার খবরটা তার ওয়াইফ ক্লাইটেমনেস্ট্রা অলরেডি পেয়ে গেছে। She appears strong and confident and pretends to be faithful wife. সে তার হাজবেন্ডের সামনে নিজেকে ভীষণ ফেথফুল দেখাচ্ছে, বাট আসলে কিন্তু মনে মনে সে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে তার মেয়েকে মেরে ফেলার জন্য। সে কিন্তু অ্যাগামেমননের বিরুদ্ধে একটা স্টেপ নেবে, কিন্তু এখন সে ফেথফুল ওয়াইফ হিসেবে নিজেকে প্রিটেন্ড করছে। In reality, she is planning to kill Agamemnon. সে দেখাচ্ছে যে তার হাজবেন্ড ফিরে আসায় সে ভীষণ খুশি, কিন্তু মনে মনে কিন্তু সে তার হাজবেন্ডকে মার্ডার করার প্ল্যান করছে তার নিজের মেয়েকে মেরে ফেলার জন্য। She believes that his murder is justified because he killed their innocent daughter. একজন স্ত্রী হয়ে নিজের স্বামীকে মার্ডার করবে, খুন করবে, এটা অতি জঘন্য একটা ক্রাইম। কিন্তু ক্লাইটেমনেস্ট্রা এই কাজটাকে জাস্টিফাই করেছে এই ভেবেই যে যেই মানুষ তার নিজের মেয়েকে হচ্ছে স্যাক্রিফাইস করতে পারে সামান্য একটা কারণে, যেটা হচ্ছে অ্যাগামেমননের কাছে কিন্তু সামান্য ছিল না, তাই সে এই বড় স্টেপটা নিয়েছিল। কিন্তু ক্লাইটেমনেস্ট্রা কিন্তু মাতৃস্নেহে অন্ধ, সে চেয়েছিল তার মেয়ের যেন কোনো রকমের ক্ষতি না হয়। কিন্তু যখন তাকে তার রিকোয়েস্টটাকে ইগনোর করে যখন অ্যাগামেমনন এত বড় একটা খারাপ কাজ করলো, নিজের মেয়েকে মেরে ফেলে, তখনই কিন্তু ক্লাইটেমনেস্ট্রার মনে তার হাজবেন্ডের প্রতি সমস্ত রকমের কি বলবো ইমোশন, ফিলিং সব সরে গেছিল, এবং সে মনে মনে হচ্ছে তার হাজবেন্ডকে মার্ডার করার কিন্তু প্ল্যান করছিল। এবং তার মনে হচ্ছে যে সে কাজটা ঠিকই করছে, কারণ সে তার মেয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই কিন্তু এটা করছে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে। Agamemnon arrives in Argos with Cassandra, a Trojan princess and prophetess, as his captive. অ্যাগামেমনন যখন হচ্ছে ট্রয়ে যখন অ্যাটাক করেছিল, সেই সময় ট্রয়ের হচ্ছে প্রিন্সেসের নাম ছিল হচ্ছে ক্যাসেন্ড্রা। ক্যাসেন্ড্রা হচ্ছে একজন কিন্তু প্রফেটিস,
মানে সে ভবিষ্যৎবাণী করতে পারে, কিন্তু কোনো একটা কারণে তার এই পাওয়ারটা চলে যায় মানে সে যেটা প্রেডিক্ট করবে সেটা ঠিকই করবে, কিন্তু বাকি কেউ তার কথা বিলিভ করবে না, এটা সে অভিশাপ পেয়েছিল। ঠিক আছে, যাই হোক, তো অ্যাগামেমনন হচ্ছে আর্গোসে আসে ক্যাসেন্ড্রার সাথে। ক্যাসেন্ড্রাকে সে কিন্তু তার ক্যাপটিভ বানিয়ে নিয়ে আসে ট্রজন থেকে। ঠিক আছে, ক্লাইটেমনেস্ট্রা ওয়েলকামস হিম ওয়ার্মলি অ্যান্ড পারসুয়েটস হিম টু ওয়াক অন এ পার্পল কার্পেট। ওখানে একটা পার্পল কার্পেট রাখা ছিল, সেই পার্পল কার্পেটটার মানে কার্পেটের ওপর দিয়ে কিন্তু হচ্ছে ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে অ্যাগামেমননকে এগিয়ে আসতে বলে। ওয়াকিং অন দ্য কার্পেট ইজ আ সিম্বল অফ প্রাইড। অ্যাকচুয়ালি ওই পার্পল কার্পেটটার ওপর দিয়ে মানে অ্যাকচুয়ালি হচ্ছে ওটা ম্যাজেন্ডা কালার থাকে, তো ওই কালারের ওপর দিয়ে মানে হেঁটে আসা, এটা কিন্তু হচ্ছে হিউব্রিস মানে সিম্বল অফ প্রাইড। এটা মানে হচ্ছে নিজেকে ভগবানের মতো ট্রিট করা বা নিজেকেই ভগবান মনে করা। তো ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে অ্যাগামেমননকে বলে ওই কার্পেটের উপর দিয়ে হেঁটে আসতে। ঠিক আছে, তো ওই কার্পেটের উপর দিয়ে হেঁটে আসা মানে হচ্ছে নিজের মধ্যে অতিরিক্ত অহংকার এবং ভগবানকে গডকে ডিসরেসপেক্ট করা। পার্পল কার্পেটের উপর দিয়ে হেঁটে যাওয়া মানে হচ্ছে গডকে ডিসরেসপেক্ট করা। Though hesitant at first, Agamemnon agrees, showing his arrogance. প্রথমে যখন তাকে ক্লাইটেমনেস্ট্রা বলে যে তুমি এখান দিয়ে হেঁটে এসো, প্রথমে কিন্তু অ্যাগামেমনন অস্বীকার করে, সে হেজিটেট করে, কারণ তার মনে হয় যে এটা ঠিক না। বাট ক্লাইটেমনেস্ট্রা তাকে বিভিন্নভাবে উত্তেজিত করে, তাকে বলে যে তুমি এসো, তুমি এত বড় একটা কাজ করে এসেছো, তুমি এত বড় একটা যুদ্ধ জিতে এসেছো, তুমি চলে এসো। ঠিক আছে, তখন কিন্তু ওর মধ্যে একটা অ্যারোগেন্স চলে আসে এবং সে জানে যে সে ডিসরেসপেক্ট করছে গডকে, তবুও কিন্তু সে পার্পল কার্পেটের উপর দিয়ে হেঁটে চলে আসে। ক্যাসেন্ড্রা ফোর্সেস দ্য মার্ডার অফ অ্যাগামেমনন অ্যান্ড হার ওন ডেথ। ক্যাসেন্ড্রা ওখানে পৌঁছানো মাত্রই কিন্তু সে বুঝতে পারে যে অ্যাগামেমননের হয়তো খুব শীঘ্রই মৃত্যু হবে, এবং শুধু অ্যাগামেমনন না, সে নিজেও হয়তো মরে যাবে। She clearly predicts the bloodshed inside the palace, but the chorus does not understand her warnings. সে প্যালেসে এন্টার করার আগেই কিন্তু সে বলে যে এই প্যালেসের ভেতরে একটা বড়সড় রক্তারক্তি কাণ্ড ঘটবে, কারোর একজনের মৃত্যুতে পুরো প্যালেস মানে মৃত্যুর রক্ততে, ঠিক আছে, পুরো প্যালেস ভরে উঠবে। কিন্তু ওখানে উপস্থিত কেউই কিন্তু ক্যাসেন্ড্রার প্রেডিকশনকে সিরিয়াসলি নেয় না। Soon after, Agamemnon is murdered inside the palace by Clytemnestra, who uses an axe or net. Cassandra is also killed. ভেতরে কিন্তু অ্যাগামেমনন পৌঁছানো মাত্রই ক্লাইটেমনেস্ট্রা একটা হচ্ছে কুড়াল দিয়ে এবং হচ্ছে একটা নেট দিয়ে হচ্ছে অ্যাগামেমননকে মেরে ফেলে, এবং ক্যাসেন্ড্রাকেও কিন্তু ওখানে খুন করা হয়। ঠিক আছে, চলো তা দেখো একদম লাস্টে কি বলেছে। At the end of the play, Clytemnestra openly admits the murder and claims it as an act of justice and revenge. Actually Clytemnestra এই মার্ডারটার জন্য কিন্তু অ্যাগামেমননের একটা কাজিনের সাহায্য নিয়েছিল, যার সাথে অ্যাগামেমননের বাবার একটু ঝামেলা ছিল, এবং সে তার সাথে হচ্ছে বলতে পারো যে মানে পরকীয়া মতো করে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে শুধুমাত্র অ্যাগামেমননের কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য। এবং শেষে কিন্তু সে পুরো ব্যাপারটাকে ওপেনলি অ্যাডমিট করে, এবং তার মনে হয় যে তার এই রিভেঞ্জটা হচ্ছে পুরোপুরি জাস্টিফাইড। ঠিক আছে, দ্য কোরাস ইজ হরিফাইড অ্যান্ড ফিয়ার্স ফার্দার ব্লাডশেড ইন দ্য রয়্যাল ফ্যামিলি। অ্যাগামেমনন টিচ দ্যাট pride, injustice and revenge lead to destruction, and that breaking moral law brings tragic consequences. তো মানুষের মধ্যে অতিরিক্ত প্রাইড, অতিরিক্ত অহংকার, রিভেঞ্জ, এগুলো কিন্তু শুধুমাত্র কি ধ্বংসই নিয়ে আসে, এটা আমরা এই ড্রামা থেকে বেশ ভালোই বুঝতে পারি। এবং এর ফলে কি ট্র্যাজিক মানে এরপরে আরো হয়তো মানে খারাপের পরে পরিণতি আরো খারাপ হয়, কারণ এই বিষয়গুলো কখনোই কিন্তু কোনো একটা পার্মানেন্ট সলিউশন দেয় না, বরং এটা আরো হয়তো পরে আরো খারাপের থেকে খারাপতম ভাবে পৌঁছয়। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে এক্সামের আগে নোটস নেওয়ার জন্য, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া আছে মেজর এবং মানে দুটোর জন্য। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।